যারা শক্তিহীন তারা সবসময় ক্রোধ করছে। যখনই কোনো মানুষ রেগে যায় হেরে যাচ্ছে, শক্তিবিহীন। আপনারা এটা খুব নামকরা গল্প শুনে থাকবেন যে শঙ্করাচার্য যখন বেদান্ত প্রতিষ্ঠা করার জন্য বেরিয়ে পড়লেন, তিনি প্রয়াগে এলেন। সেখানে তখনকার খুব নামকরা পণ্ডিত কুমারিল ভট্ট, তিনি পূর্ব মীমাংসার ছিলেন। তো তিনি বিভিন্ন কারণে নিজেকে প্রায়শ্চিত্ত করার জন্য তুষানলে বসে গেছেন। তুষ হচ্ছে ওই যে ধানের খসাগুলো, ওটাকে আগুন লাগিয়ে মানে তিল 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 করে পুড়বে। কারণ তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন জানার জন্য যে ওদের তর্কটা কী। তো সেই সময় বাকিদেরকে জানতে দিচ্ছেন না যে উনি আসলে ব্রাহ্মণ, বেদের পণ্ডিত। তো তখন যেন তাকে মেনে নিতে হয়েছিল যে আমি বেদকে ত্যাগ করলাম ওটাকে শেখার জন্যে। শিখে তখন ওদের তর্ক নিয়ে ওদেরকে মেরেছে সলিড। মানে তারপরে বৌদ্ধ ধর্মের বিনাশ শুরু হয়ে যায় ভারতবর্ষে। কিন্তু ওই যে বেদকে ত্যাগ করেছিল কিছুদিন, ওই প্রায়শ্চিত্তে তিনি নিজেকে তুষানলে দাহ করে দিচ্ছেন। শঙ্করাচার্য গেলেন, শঙ্করাচার্য বলছেন যে আমার তো ছিল তর্ক করার। তো উনি বলছেন যে না, দেখো আমার শিষ্য মণ্ডন মিশ্র আছে, তুমি ওর সঙ্গে গিয়ে তর্ক করো। শঙ্করাচার্য বসে থাকলেন। উনি যখন পুড়ে ছাই হয়ে গেলেন, তার সব সৎকার্য করলেন, করে এবার তিনি এলেন মিথিলাতে। যদিও শঙ্কর দিগ্বিজয় মে আছে, ওটা উজ্জয়িনের কাছে, কিন্তু তা না, মণ্ডন মিশ্রা মিথিলার লোক ছিলেন। তাহলে এখন তর্ক হলেই তো হবে না, বিচারক চাই। তো মণ্ডন মিশ্রের যে স্ত্রী, সে বিদুষী মহিলা। মানে ভেবে দেখুন, আমরা বলি বেদের সময় মেয়েরা পড়াশোনা করতো, এখানে তর্ক হবে বেদকে নিয়ে। একদিকে তার স্বামী, একদিকে শঙ্করাচার্য সন্ন্যাসী, বিচারকে করবে সে স্ত্রী। মানে কত বড় বিদুষী মহিলা সে। আর কোথায় থেকে আমাদের দেশ সরে এলো, বলে যে মেয়েদের নাকি বেদ পড়তে নেই। কীভাবে দেশের যে ডিজেনারেশন হলো। ওর নাম ছিল ভারতী, উভয় ভারতী। তিনি বলছেন তো এত ভালো, কিন্তু আমার তো সময় নেই যে বসে বসে আপনার তর্ক শুনবো। তো দুজনকে দিব্য মালা দিয়ে দিল গলায়, যে হেরে যাবে তার গলাটা শুকিয়ে যাবে। তো তর্ক চলছে সকাল থেকে সন্ধে, শেষ হলো না। নেক্সট ডে সকাল থেকে সন্ধে, শেষ হলো না। 7 দিন ধরে তর্ক চলেছে। তারপরে দেখা যাচ্ছে যে মণ্ডন মিশ্রার গলার মালাটা শুকোতে শুরু হয়ে গেছে। তার মানে মণ্ডন মিশ্র হেরে গেলেন। কেন শুকিয়ে গেল? কারণ যখন হেরে যাচ্ছে তো শক্তি কমে যাচ্ছে কিনা, রেগে যাচ্ছে। তো দিব্যমালা শুধু ওই রাগের জন্য যে শরীরে একটু তাপ সৃষ্টি হচ্ছে, তাতেই মালাটা শুকিয়ে গেল। বলছেন যে দুষ্ট পুরুষ যারা সাধু পুরুষকে সবসময়, আর দুর্বল পুরুষ সবসময় যারা শক্তিমান তার প্রতি ক্রোধ করে।